আপনি যাচ্ছেন আপনার ওয়েবসাইটের স্পেসিফিক কোনো প্রোডাক্ট পেজে, যে সকল ভিজিটররা আছে আপনি তাদের স্ক্রল ডেপথ ট্র্যাক করতে চাচ্ছেন। সাপোজ তারা কি 25% স্ক্রল করছে, নাকি 50%, নাকি 75%, নাকি 90%, নাকি 100%। তো এই জিনিসটি কিন্তু আপনি খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারেন। তো আমরা যদি প্রথমে একটু প্রিভিউ মোডে দেখি, আমরা যদি একটু স্ক্রল করি, এখানে যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টের উইন্ডোতে যদি আমরা আসি, এখানে যদি স্ক্রল ডেপথে আমরা ক্লিক করি, ভেরিয়েবলসে যদি আসি, এখানে কিন্তু আমরা কোনো ভেরিয়েবল দেখতে পাচ্ছি না যে সে কি 25% ভিজিট করেছে, নাকি 50%, নাকি 90%। আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো এই জিনিসটি আমরা কিভাবে করব, চলুন আমরা সেটি দেখে আসি। তো স্ক্রল ডেপথের ভেরিয়েবলগুলোকে আমাদের সর্বপ্রথম এনেবল করতে হবে। এই জন্য আমরা ট্যাগ ম্যানেজারের ভেরিয়েবলে এসে ডান পাশ থেকে কনফিগারে ক্লিক করছি। কনফিগারে ক্লিক করে একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, তাহলে স্ক্রলিংয়ের আপনি 3টি বিল্ট ইন ভেরিয়েবল পেয়ে যাবেন। সেগুলোকে আমাদের এখান থেকে এনেবল করে দিতে হবে। ভেরিয়েবলগুলো এনেবল করার পরে আমরা একটি ট্রিগার সেট আপ করবো। এখান থেকে আমি নিউতে ক্লিক করছি। নিউতে ক্লিক করে আমাদের এখানে স্ক্রল ডেপথের একটি ট্রিগার টাইপ অলরেডি দেওয়া আছে। তো ওয়েবসাইট কিন্তু নর্মালি হচ্ছে আপনি ভার্টিক্যাল স্ক্রলিং হয়, হরাইজন্টাল স্ক্রলিং কিন্তু এভাবে হয় না। তো আমরা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল ডেপথের জন্য ট্র্যাক করব। সাপোজ আমরা 25, 50 আর 75% জন্য আমরা হচ্ছে স্ক্রল করতে চাচ্ছি। আর আমরা যদি স্পেসিফিক পেজের জন্য করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা পেজ পাথ ইকুয়ালস টু আমাদের যে স্পেসিফিক পেজ আছে সেই পেজের আমরা পেজ পাথটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেজ ইউআরএল দিয়েও ট্র্যাক করতে পারবেন। এখানে আমরা ট্রিগারের একটি নাম দিচ্ছি। প্রোডাক্ট পেজের জন্য আমরা একটি ট্রিগার সেট আপ করলাম। তারপরে আপনি হচ্ছে চাইলে ফেসবুক অথবা জিএফওর আপনার যেটার জন্য প্রয়োজন আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। সাপোজ আমরা জিএফওর এর জন্য করছি, এখানে আমরা জিএফওর ইভেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের যে মেজারমেন্ট আইডিটি আছে, আমরা সেই মেজারমেন্ট আইডিটি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ইভেন্টের একটি নাম আমরা দিয়ে দিচ্ছি, স্ক্রল ডেপথ প্রোডাক্ট। এই নামে আমরা একটি ইভেন্ট এখানে ক্রিয়েট করলাম। আর এখানে ট্যাগের একটি আমরা সুইটেবল নাম দিয়ে দিচ্ছি যাতে আমাদের মনে থাকে। তারপরে আমাদের ট্রিগারটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে আমরা সেভ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা একটু প্রিভিউ মোডে গিয়ে চেক করি, আমাদের পেজটি এখানে আমরা কানেক্ট করছি ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। এখন আমরা যদি এখানে স্ক্রল করি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি আসি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাগটি সাকসেসফুলি এখানে ফায়ার হয়েছে। আমরা যদি স্ক্রল ডেপথে এখানে ক্লিক করে যদি ভেরিয়েবল সেকশনে আসি, এই যে দেখুন আমাদের কিন্তু স্ক্রল ডেপথ 90% দেখাচ্ছে এবং বাকি ভেরিয়েবলগুলোও কিন্তু এনেবল। এখানে 75% দেখাচ্ছে, এখানে 50% দেখাচ্ছে, এখানে 25% দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে চাইলে খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে স্ক্রল ডেপথটি আপনারা কাউন্ট করতে পারেন। সবকিছু ঠিক থাকলে আমরা এখান থেকে এটাকে সাবমিট করে এখানে পাবলিশ করে স্কিপ করে দিব। তাহলেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের স্ক্রল ডেপথগুলো খুব সহজেই এখান থেকে ট্র্যাক করতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি চাইলে আপনার কাস্টমারকে রিমার্কেটিং করতে পারবেন, সেটা জিএফওর এর মাধ্যমে হোক অথবা ফেসবুকের মাধ্যমেই হোক। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।